২০০৩ সালে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সামরিক উপস্থিতি বাড়িয়েছে মার্কিন বিমান ও নৌবাহিনী। অন্যদিকে ক্রমাগতভাবে ইরানের ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ধ্বংস করার জন্য ওয়াশিংটনকে চাপ দিয়ে যাচ্ছে ইসরায়েলও। পরিস্থিতি যখন এমন উত্তেজনাকর, ঠিক তখনই আলোচনার টেবিলে ফেরার ঘোষণা তেহরান ওয়াশিংটনের। এরই মধ্যে তা নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ ওমান। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় হবে তৃতীয় দফার এই বৈঠক, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ইস্যুকে কেন্দ্র করেই আলোচনার অগ্রগতি আনার চেষ্টা চলছে। আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। চলতি মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্র ইরান একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য কাজ করে যাচ্ছে। গত ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কটে প্রথম দফা আলোচনার পর ১৭ ফেব্রুয়ারি জেনেভায় দ্বিতীয় দফা আলোচনায় বসেন দুদেশের প্রতিনিধিরা। এদিকে নতুন করে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার তারিখ ঠিক হলেও দেশ দুটির মধ্যে যুদ্ধের শঙ্কা পিছু ছাড়েনি। ইরান যদি ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী পারমাণবিক ইস্যুতে চুক্তি না মানে, তাহলে তেহরানে হামলা অনিবার্য বলে আশঙ্কা বিশ্লেষকদের। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নেতৃত্বকে ক্ষমতা থেকে হটাতে ট্রাম্প সামনের মাসগুলোতে বড় আকারের হামলা চালাতে পারেন। গেল সপ্তাহে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ইরানে হামলার পরিকল্পনা নিয়েও ট্রাম্প আলোচনা করেছেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, যেখানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস। একই আভাস দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিও, যাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, তার ছেলে মোস্তফা খামেনি সহ ধর্মীয় নেতাদের হত্যার পরিকল্পনা নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মিলা খন্দকার, চ্যানেল 24।